হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল সেই সূর্যোদয়ের সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছি বলা যায়। এখন ঘড়িতে সময় সকাল 6:45। আমি একটি বাইক নিয়ে বিমানবন্দর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সূর্যটাও দেখা যাচ্ছে উঠে পড়েছে। ইতিমধ্যে আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এসে পৌঁছালাম। এখান থেকেই আমরা চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ধরব। তো আপনাদেরকে বলে রাখি, ঢাকা থেকে যারা চিটাগাং যাবেন, ঢাকা হয়ে চিটাগাং যাওয়ার জন্য এই সোনার বাংলা এক্সপ্রেসের ট্রেন জার্নিটা আসলেই খুব আরামদায়ক একটা জার্নি। যারা চিটাগাং ঘুরতে যান বা কোনো কাজে যান, চাইলে আপনারা এই ট্রেন মাধ্যমটা ব্যবহার করতে পারেন চিটাগাং ভ্রমণের ক্ষেত্রে। আশা করি তাতে আপনাদের জার্নির ক্লান্তিটা আরও কমে যাবে এবং আরামদায়ক হবে। আর সেই ট্রেনের জার্নির মজার অভিজ্ঞতা তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবই। তো দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে আমাদের ট্রেন এসে হাজির হয়ে গেছে স্টেশনে। কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেনে উঠব এবং আপনাদের সাথে টোটাল জার্নিটাই শেয়ার করব, কেমন কেমন অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করে আছে আজ। তো এই ভিডিওতে আপনারা ঢাকা থেকে চিটাগাংয়ের সেই ট্রেন জার্নিটাই দেখতে পাবেন। এরপরে আমরা চিটাগাংয়ের বেশ নতুন কিছু জায়গা ঘুরব, হয়তো যে ভিডিওগুলো আপনারা আগে দেখেননি। এরকম নতুন কিছু দেখানোর চেষ্টা থাকবে আমাদের এবারের জার্নিতে। চলুন তাহলে দেখা যাক ট্রেনে কি অভিজ্ঞতা আমাদের হয়েছিল এবং ট্রেন জার্নিটা কেমন ছিল। আমরা কিন্তু টিকিট কেটেছিলাম এসি বাতের ভাড়া হচ্ছে 1200 টাকা করে ঢাকা টু চট্টগ্রামের। আর খুবই আরামদায়ক বলা যায় এই জার্নিটা। আপনাকে কোনো ক্লান্তি দিবে না, আপনি আরামে একদম একটা ঘুম দিয়ে জার্নি করতে পারবেন। যদিও এসি বাতে দিনের বেলাতে বসে যেতে হয়, এক কামরায় 6 জন বা 3 জন করে এরকম থাকে। আর যদি রাতে জার্নি করেন, এই ঠিক সেম কামরাতেই আপনারা 4 জন করে জার্নি করবেন। তো সেক্ষেত্রে ভাড়াটা সেমই, কিন্তু রাতের বেলায় আপনি শুয়ে আরামে যেতে পারবেন। আর দিনের বেলা হচ্ছে ওরা বলে যে বসে যেতে হয়, তো আপনারা চাইলে নিজেরা কম্প্রোমাইজ করে শুয়ে যেতে পারেন। আর যদি 4 জন বা 6 জন একসাথে বন্ধুরা মিলে টিকিট ক্রয় করেন, তাহলে তো কথাই নেই, পুরো কামরাটাই আপনাদের। যাই হোক, বাহিরের সেই প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলেছে চিটাগাংয়ের অভিমুখে। তো চলুন একটু প্রকৃতি দেখি, আর ট্রেনের আরও কিছু অভিজ্ঞতা পরে শেয়ার করব। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, ট্রেনে আপনারা চাইলে সকালে ব্রেকফাস্ট করতে পারবেন। এখানে মোটামুটি ভালো মানের ব্রেকফাস্টই পাওয়া যায় স্বল্প খরচে, 100 থেকে 200 টাকার মধ্যে। আর ট্রেনের আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে ট্রেনে যে আপনারা যদি ওয়াশরুম দরকার হয়, সেক্ষেত্রে আপনারা ওয়াশরুম ইউজ করতে পারবেন। ট্রেনে সাধারণত যে টয়লেটটা থাকে এটাকে বলে বায়ো টয়লেট। তো আপনারা, আমি আর টয়লেটের ভিডিওটা দিলাম না, আপনারা চাইলে হচ্ছে এই বায়ো টয়লেট ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে বায়ো টয়লেটের সিস্টেমটা হচ্ছে কি, অনেকের হয়তো জানা না থাকতে পারে, সেজন্য আমি শেয়ার করলাম। দেখবেন যে সাইডে একটা গ্রিন বাটন থাকে। আপনার টয়লেটের কাজ শেষ হলে আপনি গ্রিন বাটন ক্লিক করলে আপনার সেই বায়ো টয়লেটটা আবার পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, টয়লেটের গল্প না করে চলুন আরেকটু ট্রেন থেকে সেই বাহিরের প্রকৃতি এনজয় করি। বন্ধুরা, ইতিমধ্যে ট্রেনে অলরেডি অ্যানাউন্স করেছে আমরা কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম স্টেশনে পৌঁছে যাচ্ছি। যাই হোক, আমাদের জার্নিটা যে কখন শেষ হয়ে গেলো আমরা নিজেরাও উপলব্ধি করতে পারিনি। কোনো ক্লান্তিই মনে হচ্ছে না টোটাল জার্নিটা। তো আপনাদেরকে নিয়ে চট্টগ্রাম শহর তো অবশ্যই ঘুরে দেখব। আর কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনে নামবো, স্টেশনটাও ঘুরে দেখাবো। তো পার্বত্য জেলার সেই চট্টগ্রাম শহর, যেখানে মানুষ আসলেই ভ্রমণ পিপাসু মানুষরা এখানে আসে। তো বাংলাদেশের ঘোরার জায়গা বলতে আমার কাছে মনে হয় চট্টগ্রামই সেরা একটি জায়গা। চলুন তাহলে যাওয়া যাক। ওয়েলকাম টু চিটাগাং। আমার সাথে আছে পায়েশ ভাই। হ্যাঁ, আমরা চিটাগাং আসছি, চিটাগাং ঘুরে দেখবো।
চিটাগাং সম্পর্কে নতুন করে কিছু দেখানোর চেষ্টা করবো, তাই তো? কিছু আমরা খুঁজবো, নতুন কিছু এক্সপ্লোর করবো এবারে। ইনশাআল্লাহ। চলুন দেখি কিভাবে ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয়। মানে সিস্টেমটা হচ্ছে এই ইঞ্জিনটা এখান থেকে খোলা হয়েছে, ইঞ্জিনটা আবার ঘুরবে, ঘুরে গিয়ে এই বগির আবার সামনের মাথায় লাগানো হবে, দেন হচ্ছে এটা আবার ঢাকার দিকে চলে যাবে। এই ট্রেনটাই এখন আবার ঢাকায় যাবে। তো চিটাগাং রেলওয়ে স্টেশনের সামনে এই মুহূর্তে। তো এখন এখান থেকে আমরা যাব হচ্ছে বিএলসিতে গিয়ে থাকবো আজকে। আমাদের একটা বিএলসিতে অফিসিয়াল প্রোগ্রাম আছে, অফিসিয়াল প্রোগ্রামটা শেষ করে দেন হচ্ছে আমরা সন্ধ্যা থেকে ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হব। তো দেখা হচ্ছে সন্ধ্যার পরে। এনজয় হবে, আমার এই যে ভাই বলছে এনজয় হবে, দেখা যাক কতটা এনজয় করায় আমাকে। কি ভাই, এনজয় হবে ইনশাআল্লাহ।